উপবাসের বিষয়ে যে শিক্ষা বাইবেল আমাদেরকে দিচ্ছে আমরা দেখতে চাই, তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। এর আগের দিন আমরা দেখেছি যে প্রার্থনা করার সময় যেন আমরা ভণ্ডামি না করি। তারপরে আর রয়েছে ভণ্ড নবীদের বিষয়ে রয়েছে। আজকে আমরা দেখছি উপবাসের সময়ও অনেকে কি করে, ভণ্ডামি করে। তাহলে কিভাবে উপবাসের বিষয়ে আমাদের শিক্ষা দিচ্ছে, এখানে বলছে তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করছে তা লোকদের দেখাবার জন্য তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায়। আমি তোমাদের সত্যিই বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। অনেকেই উপবাস থাকে আর সবসময় নিজেকে জাহির করে, হ্যাঁ আমি উপবাস থাকি, ফাস্টিং থাকি, ও এটাকে খুব প্রচারণা করার চেষ্টা চলে। অন্যকে উৎসাহ দেওয়ার জন্য নয়, কিন্তু নিজেরকে জাহির করা যায়, আমি অনেক আত্মিক, আমি উপবাস করি। হ্যাঁ, আবার মুখ কালো করে চুপচাপ, হ্যাঁ তোমার কি হয়েছে আজকে? আমি তো আজকে উপবাস, তাই আমি একটুখানি শরীরটা একটু ইয়ে লাগছে, একটু মুখটা কালো। হ্যাঁ, তার যেটা করা উচিত সেটা নয়, কিন্তু তার যেটা না করা উচিত সেটাই সে কি করছে। আর বাইবেল সেটাই বলছে যে তারা আবার মাথায় মুখে ছাই মেখে রাখে যেন লোকেরা দেখতে পায়, আমি উপবাস আছি, দেখো 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 আমি অনেক ধার্মিক, অনেক কিছু, ঠিক না? সো তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিয়ে ও মুখ ধুয়ে, যেন অন্যরা জানতে না পারে যে তুমি উপবাস করছো, অন্যরা যেন জানতেই না পারে তুমি উপবাস করছো। উপবাস এমন একটা বিষয় যে অন্যকে জানানোর বিষয় নয়। ঈশ্বরের সাথে তোমার প্রার্থনার একটি বিশেষ সময় তুমি চিন্তা করেছো, বা তুমি কোনো একটা কারণের জন্য উপবাস করছো, সো সেটা ঈশ্বর এবং তোমার বিষয়, তাই না? তার জন্য আমাকে লোকদেরকে দেখাতে হবে না, বা বলে বেড়াতে হবে না আজকে আমি উপবাস, আজকে আমি উপবাস। হ্যাঁ, বা আমাকে মুখ কালো করে থাকতে হবে না, বরং আমি হাসি খুশি থাকবো। বরং আমি কি আমার মতো যেমন সাধারণ জীবন চলে, প্রত্যেক দিন যেমনটা চলি আমি তেমনভাবেই চলতে থাকবো। এটার জন্য আমাকে অন্যকে বোঝানোর দরকার নেই যে আজকে আমি উপবাস রয়েছি। এবং কি বলছে, যেন অন্যরা জানতেই না পারে। উল্টো বাইবেল বলছে অন্যদেরকে জানানোর দরকার নেই তোমার, তুমি উপবাস রয়েছো। এবং কি বলছে, তাহলে তোমার পিতা যিনি দেখা না গেলেও উপস্থিত আছেন, তাকে দেখা যায় না কিন্তু তিনি কি উপস্থিত আছেন। যখন আমরা উপবাস থাকি তখন তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। কেবল তিনিই তা দেখতে পাবেন। কে দেখবেন? তিনি, ঈশ্বর দেখবেন আমি উপবাস থাকছি, কি প্রার্থনা করছি, কি করছি না করছি। তাহলে ভণ্ডদের মতো হওয়ার কোনো কারণ বা কোনো উদ্দেশ্য যেন আমরা না রাখি। তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। এর আগেও কিন্তু আমরা একটা জায়গায় দেখেছি যে তিনি যা গোপনে দেখেন, এখানে বলেছে যে গোপনে যে প্রার্থনা, এই যে তার আগে আমরা দেখছি যে দরজা বন্ধ করে তোমরা প্রার্থনা করেন, তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনিই তোমাদের পুরস্কার দেবেন। সেম কথা, প্রার্থনার বিষয়েও যেই কথা এসছে এখানে উপবাসের ব্যাপারেও সেই কথা এসছে, যেন আমরা সেটা গোপনে করি এবং তিনি আমাদেরকে কি দেবেন? পুরস্কার দেবেন। তাই আমরা যেন উপবাসকে গুরুত্বের সাথে দেখি এবং বাইবেল যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেভাবে যেন আমরা উপবাস করি। ঠিক আছে? ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু।